আমি একজন নাগরিক হিসেবে মনে করি বাংলাদেশে অনেকবারই অনেক চেষ্টা হয়েছিল তৃতীয় শক্তি করার, বারবার ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হয়েছে। বাংলাদেশের রাজনীতি দুইটা বড় দলকে ঘিরেই, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। এবং বিএনপি আওয়ামী লীগ 1979 সাল থেকেই আজ পর্যন্ত যতগুলো বৈধ নির্বাচন হয়েছে দুই দল মিলে 72 থেকে 73% জনগণকে প্রতিনিধিত্ব করে। আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপিকে না করলেও 2014 থেকেই চেষ্টা করেছিল বিএনপিকে বাদ দিয়ে দেশ চালাতে। বিএনপিকে কোনো স্পেস দেবে না, বিএনপির জনসভা তারিখ থাকলেই শুধু বাস ট্রেন বন্ধ করে দেওয়া না, নৌকা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। তা আওয়ামী লীগও সেরকমই, আওয়ামী লীগ তো আরও অভিজ্ঞ, দীর্ঘদিন বিরোধী দলে ছিল। এটি এখন বিএনপি সরকারের এবং আওয়ামী লীগ দুটি বড় রাজনৈতিক দলেরই সিদ্ধান্ত, তারা একে অপরকে নিষিদ্ধের লাইনে থাকবে নাকি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। আমি মনে করি রাজনৈতিকভাবে মোকাবেলা আওয়ামী লীগকে করারই বিএনপির জন্য ভালো সিদ্ধান্ত হবে। তাহলে আওয়ামী লীগের যে সমস্ত অসংখ্য নেতার বিরুদ্ধে যে দুর্নীতি, দুঃশাসন, হত্যা, খুনের অভিযোগ আছে সেই বিচারগুলো গ্রহণযোগ্য হবে। নাহলে এখন তারা বলবে আমি ঢুকতেই পারি না দেশে, আমার আইনজীবী দিতে পারি না, সাক্ষী আনতে পারি না, তো কী বিচার হবে? বিচার প্রশ্নবিদ্ধ হবে। ঠিক যেরকম 111-এ দুই দলেরই আওয়ামী লীগ বিএনপির বিচার করেছিল ক্যাঙ্গারু কোর্টে, 2009 সবার বিচার বাতিল হয়ে গিয়েছিল। সুতরাং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আমার বিশ্বাস গ্রিন চ্যানেলে বা ব্যাক চ্যানেলে আওয়ামী লীগ বিএনপি আলোচনা করে তারা ঠিক করুক কীভাবে রাজনীতিকে তারা দেখতে চায়। কারণ আওয়ামী লীগ বিএনপি দুইটার যে কোনো একটাকে বাদ দিয়ে চলা খুব ডিফিকাল্ট। আপনি এই হাইকোর্টের রুমে বা ঢাকার যে কোনো অ্যাপার্টমেন্টে আপনি একটা 10টা বাড়ি র্যান্ডম জনমত যাচাই করেন, 3টা পাবেন বিএনপি, 3টা পাবেন আওয়ামী লীগ, বাকি পাবেন কিছু নিরপেক্ষ, কিছু বাম, কিছু জামাত ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে রিয়েলিটি। আমি তো আর মহাজাতক না যে মন্তব্য করব, তবে রাজনৈতিক একজন সচেতন লোক হিসাবে এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করবে। বিএনপি যদি সুশাসন দিতে পারে, বিএনপি যদি মানুষের ন্যায় বিচারের অধিকার দিতে পারে। ধরেন শেখ হাসিনার মূল রাজনীতি কী ছিল? যে আমি না থাকলে দেখো দেশে মুক্তিযুদ্ধ থাকবে না, বঙ্গবন্ধু অপমানিত হবে। ইউনূস তো আওয়ামী লীগের রাজনীতি করার মাঠ পরিষ্কার করে দিয়েছে, 32 ভেঙে দিয়ে পুরো আওয়ামী লীগ ফ্যামিলিকে ঐক্যবদ্ধ করেছে। তা আমার ধারণা বিএনপি সেই ভুল করবে না, যদিও কিছু কিছু করার লক্ষণ দেখছি। এগুলো না করলে আওয়ামী লীগ বিএনপি ফেরা নিয়ে আমি অড়িগ না, কে আর থাকলো না থাকলো। আমি বরং এভাবে দেখতে চাই বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হচ্ছে কিনা।